কোরআন বিভাগ, হাদিস বিভাগ, দাওয়া বিভাগ, আর এটা হচ্ছে আমি আশরাফুল ইসলাম। এইটা হচ্ছে শরিয়া বিভাগ। শরিয়া এটা হচ্ছে 1 নম্বর গেট। এরকম 7টা গেট আছে। মাশাআল্লাহ, এইরকম 7টা গেট আছে এইরকম দর্শক। 7টা গেট আছে। এটা হচ্ছে বড় 1 নম্বর গেট। এটা আমরা এই যে গম্বুজটা দেখা যাচ্ছে কিসের ভাই? কোনটা যেন? এটা কোন ছাত্র দুষ্টামি করলে তাকে নিয়ে এসে এখানে বন্দি রাখবে, জেলখানা, সিজিল। যে কবুল হই, আচ্ছা আচ্ছা, এই সেই জায়গা, এখান থেকেই কবুল করে ছাত্র, এই বিল্ডিং থেকে, এই দরজা দিয়েই আর কি। এখানে এসে আপনাদের মনে হয় ইয়া হয়ে যায়। এখানে হ্যাঁ, এখানে মসজিদে, বাংলাদেশের মসজিদে এতেকাবের লোক পাওয়া যায় না, আর এখানে ঢোকার লোকের সিরিয়ালের ইয়ে নাই। এখানে মসজিদে নববীতে এতেকাব করা অনেক ভাগ্যের একটা। জি, অনেক ভাগ্য। বাংলাদেশের মানে 95% ছাত্র এই ডিপার্টমেন্টে পড়ে। মাশাআল্লাহ, 95, বুঝতে পারছেন? শুধু দর্শক মণ্ডলী, আমরা এখন পার্কিং থেকে আবার ব্যাক করতেছি। আলহামদুলিল্লাহ, আপনারা কিছু একাডেমিক ভবন প্লাস হচ্ছে মসজিদ সহ কিছু হোস্টেল দেখলেন। আমরা এখন সামনের দিকে এগোচ্ছি। আমাদের সম্মানিত ফাজলে রাব্বি ভাই উনি জানাবেন ইনশাআল্লাহ কোনটা কি। সুতরাং ভিডিও দেখুন এবং মদিনা ইউনিভার্সিটির ভিতরের যে অংশটা অনেকে আমরা কোনো ভিডিওতে পাইনি এখন পর্যন্ত। আমি অনেক খুঁজেছি যে মদিনা ইউনিভার্সিটির ভিতরে একটা মানে ইয়ে দেখা হোক, মানে কেমন দেখতে। কারণ এত শত আলেম আমাদের বাংলাদেশে যাচ্ছে আলহামদুলিল্লাহ, এত মাদানি হয়েছে, এত সব, মানে এখান থেকে এলেম নিয়ে গিয়ে তারা মদিনার এলেম নিয়ে যে বাংলাদেশে আলোকিত করতেছে। আচ্ছা, দেখার একটা খুব ইয়ে ছিল, আকাঙ্ক্ষা ছিল। আলহামদুলিল্লাহ সেই আশাটা পূর্ণ হচ্ছে এবং আপনাদেরও পূর্ণ হচ্ছে, দর্শকদেরও আলহামদুলিল্লাহ। এই বিল্ডিংটা মনে হয় ইয়া না, যে এটা ছাত্রদের মানে হোস্টেল। হ্যাঁ, আর এই সামনেকার যে বিল্ডিং যেটা দেখতেছেন, এটা সন্দকুল মিনিহা সহ মানে ছাত্রদের যে আর্থিক যেটা আর কি দেয়, মানে ইয়া স্কলারশিপের যে বলে। হ্যাঁ, এখানে দেখেন অনেকগুলো মানে রয়েছে, ইমাদাতুত তাতাউর। আপনি ডিনশিপ অফ একাডেমিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডেভেলপমেন্ট একটা আছে, তারপর ডিনশিপ অফ অ্যালুমনি অ্যাফেয়ার্স যেটা আছে, ডিনশিপ অফ সায়েন্টিফিক রিসার্চ আছে, অ্যাডমিনিস্ট্রেশন অফ ইনস্টিটিউট অ্যান্ড স্কুল আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট আছে। এই একটা বিল্ডিং এ সব, একটা বিল্ডিং এ প্রত্যেকটা তলায় ভাগ রয়েছে। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমাদের যাবতীয় মানে মাহাদ এবং কুল্লিয়া, অর্থাৎ এটাকে বলা হয়, কুল্লিয়াকে বলা হয় অনার্স। আচ্ছা, এই সকল ছাত্রদের জন্য এই অফিসটা বরাদ্দ। এখানে সমস্ত কিছু পাবেন আপনি। আচ্ছা, এই যে দেখেন, ইমাদাতু শুউনুত তুল্লাব, মানে ডিনশিপ অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স। এটা এই বিল্ডিংটা আপনি দেখতে পারেন। ডিনশিপ অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স, সবকিছু এখান থেকে আপনাদেরই হয়। আর এইখানে সামনে এই গেটটা, এইটাই হচ্ছে মানে কাঙ্ক্ষিত অ্যাডমিশন এন্ড রেজিস্ট্রেশন। মাশাআল্লাহ, আমরা যে কবুল হই, আচ্ছা আচ্ছা, এই সেই জায়গা, এখান থেকেই কবুল করে ছাত্র, এই বিল্ডিং থেকে, এই দরজা দিয়েই আর কি। এখানে এসে আপনাদের মনে হয় ইয়া হয়ে যায়। এখানে হ্যাঁ, এখানেই হচ্ছে ছাত্ররা এটাই মানে কবুল হওয়ার একটা জায়গা আর কি। এখানেই ওই যে লটারি হয়, যার ভাগ্যে যে হয়ে যায় তার। মাশাআল্লাহ, এই যে এটা হচ্ছে লটারি। আমাদের কার ভাগ্যে আছে সামনে মদিনাতে পড়া। আর এইটা হচ্ছে পুরোটাই পার্কিং, গাড়ি পার্কিং 6 তলা, পুরোটাই পার্কিং। মাশাআল্লাহ, আপনি খালি ঘুরবেন আর উঠবেন। এক জায়গায় জায়গা না পেলে আরেক জায়গায় পাবেন জায়গা। অসংখ্য গাড়ি, যে গাড়িটা রাখবে কত, তার তো একটা জায়গা করা লাগবে, করছে আর কি। আর এই পার্কিংটা অনেক বড় বিল্ডিং এটা। মাশাআল্লাহ, অসংখ্য, মানে শিক্ষার প্রতি সৌদি সরকারের মোটামুটি এখন ইনভেস্টমেন্ট বেশি, অনেক বেশি। এখন কথা সেটা নাই। এই যে আমরা এখানে আসছি, আমরা এখন যাব দাওয়া, কুল্লিয়াতুদ দাওয়া, কুল্লিয়া হাদিস, কুল্লিয়া কোরআন, কুল্লিয়া শরিয়া, চারটা ডিপার্টমেন্ট। হ্যাঁ, চারটা অনার্স ডিপার্টমেন্টে আমরা চলে যাব। অনার্স এগুলো, আচ্ছা, অনার্স এগুলোতে। মাস্টার্স তো দেখলাম ওখানে, মাস্টার্স তো দেখছেন, মাস্টার্স হয়ে গেল। ও মাশাআল্লাহ। আচ্ছা, সৌদি আরবের ছাত্র সংখ্যা কেমন এখানে? আছে কুল্লিয়া শরিয়ায় অনেক ছাত্র আছে সৌদি আরবের। ওরা এই শরিয়া বিভাগটা বেশি পছন্দ করে আর কি। এখানে এরা যদি এখান থেকে পাশ করে সরকারি চাকরি তো তাড়াতাড়ি হয়ে যায়। অধিকাংশই হয় আর কি, অধিকাংশই হয়।
এটা আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে কুল্লে কোরআন, চলেন ওই পাশে সাইনবোর্ড আছে, কোরআনুল কারীম, কুল্লিয়াতুল ও, কোরআনুল কারীম লেখা আছে। আছেই তো না? আচ্ছা আচ্ছা। কুল্লিয়াতুল কোরআনুল কারীম ওয়া দারাসাতুল ইসলামিয়া। যাই হোক, ভুলভাল হইতে পারে দর্শক আমার পড়তে, কারণ আমি হাত ভাঙা মানুষ, তারপর এটাই আর কি। ইনশাআল্লাহ আমরা এখন কয়েকটা ডিপার্টমেন্ট দেখবো, তার মধ্যে যে এটা কি এখন কি ভার্সিটি বন্ধ রাব্বি ভাই, আব্দুর রফি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভার্সিটি গত বৃহস্পতিবারে বন্ধ দিয়েছে একদম রমজানের জন্য। এই রমজানের কতদিনের জন্য বন্ধ? সবাই এতে কাপ করবে। ও মাশাআল্লাহ, হ্যাঁ অনেকেই, আমারও যে ফজলে রব্বি ভাই, আব্দুল আলিম ভাই, উনিও তো মাশাআল্লাহ এতে কাপে চান্স পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। হুম। তো দর্শক, আমাদের মসজিদে, বাংলাদেশের মসজিদে এতে কাপে লোক পাওয়া যায় না, আর এখানে ঢোকার লোকের সিরিয়ালের ইয়ে নাই। এইখানে আল্লাহ মসজিদে নববীতে এতে কাপ করা অনেক ভাগ্যের একটা বিষয়। জি, অনেক ভাগ্যের বিষয়। আমরা যারা গ্রামে গঞ্জে আছি, গ্রামে গঞ্জে মসজিদে কিন্তু এতে মানে ইতেবারের জন্য লোকজনই পাওয়া যায় না, এরকম খুঁজে একটা পাওয়া অবস্থা। যায় না, লাইট দিয়ে চেরাক দিয়ে। এটা সম্ভবত মসজিদ না ভাই? যে এটা মসজিদ বিন বাজ। মসজিদ বিন বাজ হুম। জি, রহমতুল্লাহ আলাইহি। হুম। আমরা এটাও দেখবো, তার আগে এইগুলো দেখে আসি। হ্যাঁ, এদিকের গুলা জি, কোন দিকে? এগুলো দেখবো। দর্শক, বিশাল এরিয়া জুড়ে হচ্ছে আমাদের ভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি অনেক মদিনা, বড়। অনেক বড়, এবং ভিতরের পরিবেশটা অনেক সুন্দর, যেহেতু ফ্রি মিক্সিং নাই, বুঝছেন? না, ফ্রি মিক্সিং আপনারা আবার চেয়ে দেন না, ফ্রি মিক্সিংটা এখন বাংলাদেশের বহুত মাশহুর একটা শব্দ, সবাই বিভিন্ন জায়গায় বিভিন্ন বলতেছে। তো আমি আসলে এখানে ফ্রি মিক্সিং লোকজনই তো চোখে পড়ে না, এমনভাবে করছে মাশাআল্লাহ। আপনি চাইলে একটা মেয়েকে নিয়ে ঢুকতে পারবেন না, না, আপনার প্রথম গেটেই বাধা দেবে। বুঝতে পারছি মাশাআল্লাহ। এই হলো এটা, এই যে কোরআনুল কারীমের যে ইয়াটা, হ্যাঁ, এখান কুল্লিয়াতুল থেকে কোরআনুল কারীম। আপনার মনে করেন সব হবে। এরপরে আমরা সামনে যে বিল্ডিংটা দেখছি দর্শক, এরপরে কোরআনের সাথে লাগানো আছে হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ একটা, হ্যাঁ। আর একটা হচ্ছে কলেজ অফ হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, কুল্লিয়াতুল হাদিস শরীফ ও দিরাসাতুল ইসলামিয়া, দুইটা। আচ্ছা, কলেজ অফ ইসলামিক, কি ব্যান লেখা আছে ইংরেজিতে বোঝা যাচ্ছে না, হ্যাঁ, যেটাই হোক আর কিছু আর কি। ভাই এটা এই ডিপার্টমেন্টের নামটা আরেকবার বলেন ভুলে। ও কুল্লিয়াতুদ দাওয়া উসুলুদ্দিন, বাংলাদেশের মানে 95% ছাত্র এই ডিপার্টমেন্টে পড়ে। মাশাআল্লাহ 95, বুঝতে পারছেন? 500 ছাত্রের মতো আছে, মাশাআল্লাহ, তাহলে তো ভালো। 450 ছাত্র ওখানে পড়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাংলাদেশ থেকে তাহলে 500 ছাত্র এখন পড়তেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাকরিবান এরকম কম বেশি হতে পারে। কম বেশি হতে পারে। এটা হচ্ছে কলেজ হাদিস অফ অ্যান্ড ইসলামিক, হ্যাঁ স্টাডিজ। হ্যাঁ হ্যাঁ, ইসলামিক স্টাডিজ। মাশাআল্লাহ, এই যে এটা হচ্ছে দাওয়া বিভাগ, হ্যাঁ হ্যাঁ, এটাই দাওয়া বিভাগ। তাহলে হাদিস বিভাগ, দাওয়া বিভাগ, কোরআন বিভাগ, এই কোরআন বিভাগ, কোরআন বিভাগ, হাদিস বিভাগ, দাওয়া বিভাগ, আর এটা হচ্ছে আমি আশরাফুল ইসলাম, এইটা হচ্ছে শরিয়া বিভাগ। শরিয়া বিভাগ। ওই যে দেখেন ফ্যাকাল্টি অফ শরিয়া, শরিয়া যেটা লেখা বিল্ডিংয়ে আছে। দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা দেখে চলেন। খেজুরের গাছ ছাড়া কিছু নাই না? না, কিছুই নাই দেখছি, খেজুরের গাছ, খালি খেজুরের গাছ। অনেক সুন্দর খেজুর ধরে। এই আপনার হজের আগে আগেই সব খেজুরের ফুল এসে গেছে, দেখেন। ফুল এসে গেছে, কয়েকটা ভিডিও করছে ওইদিকে, তাইফের দিকে। এই যে খেজুরের গাছ, এই যে দেখেন, এটা এটা হচ্ছে হ্যাঁ, ফ্যাকাল্টি অফ শরিয়া। শরিয়া, এখানে ফিকাহের উপরে ডক্টরেট ডিগ্রি। বুঝতে পারছি। আর এটা হচ্ছে ওই আপনার পরে যে বিল্ডিং যেটা হ্যাঁ। দেখতেছেন, এটা হচ্ছে কুল্লিয়াতুল আনজিমা। এই রাষ্ট্র যে নিয়ম কানুনের উপরে পরিচালিত হয়, বুঝতে পারছি। সেইটাই হচ্ছে এই কুল্লিয়াতুল আনজিমা। এই হলো মোটামুটি কয়টা ফ্যাকাল্টি আছে এখানে আনুমানিক? ওই পাশে না হলেও 5-7টা হবে, আচ্ছা, আর এই পাশে 4টা। তাহলে কটা হলো? 10-11-12টা আছে। হ্যাঁ, এরকম হবে। ওই পাশে নতুন কিছু জেনারেল ফ্যাকাল্টি যোগ করা হয়েছে। হ্যাঁ, তাহলে এই ইউনিভার্সিটিটার বয়স কেমন হবে আব্দুল রফি ভাই? এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমার তো মনে নেই। আচ্ছা, যাই হোক, জানা আমাদের জরুরি না, কিন্তু না, এটা একটু আমি বলতে পারবো অবশ্যই। এখন তো আধুনিক যুগ না। হ্যাঁ, চাইলেই সহজেই কিছু পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা এখন সামনে যে মসজিদটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বিন বাজ মসজিদ, বিন বাজ রাহিমাহুল্লাহ মসজিদ। আমরা মসজিদের ভিতরে এক ব্লক আপনাদেরকে দেখাবো। এখানে মহিলাদের সালাতের ব্যবস্থা নেই, নাই, যেহেতু সব পুরুষ থাকে এখানে, সুতরাং মহিলাদের দরকারও হয় না।
চলুন সামনে যাই দেখি। আমি মদিনার এরকম একটা ভিডিও করতে পারবো বলে আমি নিজেকে মনে করতেছি, অবশ্যই একজন ভাগ্যবান মনে করতেছি, এবং ভার্সিটিটা দেখতে পারবো। অসংখ্য ছাত্ররা আসে আমাদের বাংলাদেশ থেকে, আলহামদুলিল্লাহ। চলুন 1961 সাল। 1961, তার মানে আমাদের যুদ্ধেরও আগের কথা। জি জি, মাশাআল্লাহ। 1961 সালে আমাদের এই মদিনা ইউনিভার্সিটি হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন চলুন আমরা বিন বাজ মসজিদ যেটা আছে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভেতরে কেমন এই বিন বাজ মসজিদের অবস্থা। অনেক অনেক ভালো লাগতেছে। আব্দুল আজিজ বিন বাজ, আব্দুল্লাহ বিন বাজ, আচ্ছা, রাহিমাহুল্লাহ তাআলা। বিশাল মসজিদ ভাই, অসংখ্য বই পুস্তক দিয়ে ভর্তি। এখন যেহেতু সালাতের সময় না, লোকজনও নাই। এটা হচ্ছে বিন বাজ মসজিদ। ওর সামনে যে অংশটা ওটা গ্লাস দিয়ে ঘেরা, ওখানে কিছু ছাত্ররা আছে মনে হয়। সবাই ব্যস্ত, বিকালবেলা ইফতারের আগ মুহূর্ত। মাশাআল্লাহ। এই যে বিন বাজ মসজিদের ভিতরের অংশ। এই হলো অবস্থা, আলহামদুলিল্লাহ। ভিডিওটা একটু বড় হতে পারে, তবে এই মসজিদটার নাম হচ্ছে জামে সামাহাতুশ শেখ আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ ইবনে বাজ রাহিমাহুল্লাহ। মাশাআল্লাহ। এই যে ভাই যেটা বলতেছিল এতক্ষণ, এই যে সেটা। চলেন সামনের দিকে ভাই। এখন আমাদের দেখার মতো আর কি আছে? কি দেখার মতো ওই আপনার বেমাগার আছে, সেটা হচ্ছে একবারে ওই সাইডে, মানে ছাত্রদের জিম করে নাকি যেন করে জিম না? জিম 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 হ্যাঁ, জিমের দরকার নেই, জিম দেখে জিমের আমার প্রয়োজন নাই। আমরা ভাই এমনিতে বডিলেস আছি, বডিলেসই থাকি আমরা। যেটা দেখে লাভ হবে আমাদের অডিয়েন্সের লাভ হবে ইনশাআল্লাহ তাদের। আর মদিনা ইউনিভার্সিটি অ্যাপ্লাইয়ের জন্য অনেক অসংখ্য আছে আপনার। হ্যাঁ, এখানে একটা কথা প্রচলিত আছে যে মদিনা ভার্সিটি এমন একটা ভার্সিটিকে বলা হয় যে সূর্য কখনো ডোবে না। আল্লাহ তাকেই বসামসে আবেদন, মানে কোনো সময় সূর্য ডোবে না। মানে কোনো না কোনো রাষ্ট্রে মদিনা ভার্সিটির ছাত্র একটু হলেও মানে আলো দিচ্ছে। মাশাআল্লাহ। আল্লাহ তাকেই বসামস ফিল জামিয়াতুল ইসলামিয়া, এরকম একটা কথা আছে। আমি তো শুনছিলাম এক বক্তার মুখে, বুঝছেন, সেটা হচ্ছে যে উনি বলছিল উনি একটা দেশে গেছে এবং দেশে গিয়ে ওখানকার যিনি ধর্মমন্ত্রী উনি হচ্ছে মদিনা ইউনিভার্সিটি থেকে পড়া, আমাদের আশেপাশের একটা রাষ্ট্র। কথাটা সত্য ছিল তখন, আলহামদুলিল্লাহ। তাহলে এরকম অসংখ্য আছে ছাত্ররা যারা আসলে এখান থেকে এলেম নিয়ে, নববী এলেম নিয়ে আলহামদুলিল্লাহ সারা বিশ্বেতে তারা করতেছে, ছড়িয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের মদিনা ইউনিভার্সিটি ঘোরা শেষ নাকি ভাই? মোটামুটি শেষ। আমরা এখন বের হয়ে যাব। অনেকক্ষণ দেখাইলাম, ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু ভালো লাগবে আশা করি ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা নতুন করে তৈরি হচ্ছে, ওই যে সেমিনার যেটা হয় না, কনফারেন্স রুম, এটা তৈরি হচ্ছে কনফারেন্স রুম হিসেবে। একটা আছে ওই পাশে, তবে ওটাতে আসলে যায় না, তবে এটা ভিতরে কাছাকাছি। হ্যাঁ, কাছাকাছি করার চিন্তা ভাবনা। ইনশাআল্লাহ এটা কনফারেন্স রুম তৈরি হচ্ছে। আমরা আবার যে গেট দিয়ে ঢুকছিলাম ওই গেট দিয়ে বের হচ্ছে। গেট মনে হয় একটাই না? না, গেট 7টা গেট। মাশাআল্লাহ, 7টা গেট। আমরা ঘোরার সময় না, ইফতারের টাইম। হ্যাঁ, আমাদের হাতে সময় কম, ইফতারের সময় খুব কাছাকাছি। সুতরাং যতখানি দেখাইতে পারলাম এতখানিতে সুখী থাকেন, খুশি থাকেন। যদি কোনোদিন আসি, এবার আসলে ইনশাআল্লাহ এখানে অবস্থান করব, তখন আরো ভালো করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সামনে এই যে গম্বুজটা দেখা যাচ্ছে, কিসের ভাই? কোনটা যেন? এটা কোনো ছাত্র দুষ্টামি করলে তাকে নিয়ে এসে এখানে বন্দি রাখবে, জেলখানা, সিজিল। মাশাআল্লাহ, এই যে সামনে জেলখানা। সিজনা, দুনিয়াও সিজনুল মুমিনিন। আপনি যদি কোনো ছাত্র যদি দুষ্টামি করে তার শাস্তির জন্য এটা রাখা হয়েছে। হ্যাঁ, এর ভিতরে কি আছে? মাইট দেয় নাকি ভাই? না, এখান বড় ধরনের কোনো কিছু হলে পরে আবার অন্য জায়গায় ট্রান্সফার, প্রশাসনের কাছে ট্রান্সফার। বুঝতে পেরেছি।
এটা এটা কি? এটা এটা ওই যে একটা অফিস, মানে এটা মানে শাইখ বিন বাজের অফিস। বুঝতে পারছি। ঢুকতে পারবো না কারণ এখানে আমার ঢোকার পারমিশন নাই, permission এই গাড়ি নিয়ে ঢোকার পারমিশন নাই। বুঝতে পারছি। আমাদের হাতে সময়ও নাই আলহামদুলিল্লাহ, সুতরাং দেখার সময় যা দেখলামই। চলেন আমরা কেন্দ্রীয় গ্রন্থাগার, এই সামনে যেটা দেখছেন দর্শক, এটা হচ্ছে গ্রন্থাগার। এটা গ্রন্থাগার মাশাআল্লাহ অনেক বড়, অনেক কিতাবাদি আছে, পুরাতন কিতাবাদি আছে নাকি অনেক নতুনগুলা? অনেক আছে, অনেক। মাশাআল্লাহ দর্শক, এটা হচ্ছে গ্রন্থাগার, লাইব্রেরি যেটাকে বলছি, লাইব্রেরি স্ট্রিট। আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দর, ভিতরে তো আরো সুন্দর। ভিতরে অনেক সুন্দর, আরো সুন্দর বলতে অনেক সুন্দর, মানে দেখলেই মন জুড়ে যাবে। কিন্তু এই সময় আসলে সময় স্বল্পতার কারণে আজকে বন্ধ। আজকে বন্ধ। ইমাদাতে সুরনা মাকতাবাত নাকি লেখা ও আছে? শুনুন শুনুন মাত্রা। আমরা ভাই পড়ার অভ্যাস কম, আপনারা সব সময় দেখতেছেন। আচ্ছা, এটা হচ্ছে কাত সালাম, ওই যে যে বললেন না কনভারসেশন, হ্যাঁ, এখানে আরেকটা। আচ্ছা আসসালাম আসসালাম ভালো। আচ্ছা, কনফারেন্স রুম। কাত সালাম। এই হচ্ছে একটা ছোট পার্কিং, বাচ্চারা পার্কিং করে, মানে আমাদের বাচ্চারা যারা এখানে পড়াশোনা করে, মানে পড়াশোনা ছাত্র মানুষ তো বাচ্চারাই, হ্যাঁ, সুতরাং এখানে বাচ্চারা পার্কিং করে। আমরা এই পাশে ভবনগুলো যেগুলো দেখতেছেন, আচ্ছা এগুলো হচ্ছে আল মাহাদুত তালিমের লোকাল আরবিয়া, মানে প্রাথমিক যেভাবে আসার পরে যে আসার পরে যে লোগো আরবি ভাষা ঠিক করার জন্য ঠিক করার জন্য এগুলো বিল্ডিং এ ক্লাস হয়, এই বিল্ডিংগুলো। এইগুলো বিল্ডিং এগুলো ক্লাস হয়। হ্যাঁ। আসে তো আপনি অন্য দেশ থেকে আসবেন, ভাষা জানা না জানা একটা ব্যাপার আছে। অবশ্যই, না হলে আপনি আসেই আপনি দার্স কেমনে বুঝবেন? দার্স শিক্ষকেরা তো আর আপনার চাহিদা অনুপাতে কথা বলতে পারবে না। না না অবশ্যই। এই কারণে ওইখানে সর্বপ্রথম ভাষা শিক্ষা দেওয়া হয় আর বুঝতে কি, পেরেছি। 2 বছর। মাশাআল্লাহ এটা হচ্ছে 1 নম্বর গেট, এরকম 7টা গেট আছে। মাশাআল্লাহ, এইরকম 7টা গেট আছে এইরকম দর্শক। 7টা গেট আছে। এটা হচ্ছে এত বড় 1 নম্বর গেট। এটা 1 নম্বর গেট। আমরা 1 নম্বর গেট দিয়ে ঢুকছি এবং 1 নম্বর গেট দিয়ে বের হচ্ছি। আর শুকরিয়া আল্লাহ। অন্যান্য গেটগুলো আসলে ওইভাবে ব্যবহার হয় না নাকি? ব্যবহার হয়, তবে এটা বেশি ব্যবহার হয়, মানে ওই দিক থেকে যারা ঢুকবে তাদের জন্য ওইটা। বুঝতে পারছি। অর্থাৎ যে যা ইচ্ছে যেটা ব্যবহার করলে জি, সেটা জি। পারবে ইনশাআল্লাহ। তবে আরেকটা বিষয় হচ্ছে সব গেট সব দিনে খোলা থাকে না। বুঝছি। এটা এটা একটা দিক। কমন গেট, সবসময় খোলা থাকে। সব সময় খোলা থাকে। হ্যাঁ, মাশাআল্লাহ। দেখ দর্শক, আলহামদুলিল্লাহ মদিনা ইউনিভার্সিটি সফর শেষ। আপনাদেরকে যতটুকু পেরেছি, সময় সংকীর্ণ ছিল আমাদের, দেখাইলাম। দেখে খুশি থাকেন। আবার যদি আল্লাহ কোনোদিন কবুল করে, দোয়া করেন আল্লাহ যেন কবুল করে ইনশাআল্লাহ। বিস্তারিতভাবে আরও থেকে, যেহেতু বন্ধুরা আছে, বড় ভাইরা আছে, দেখার সুযোগ হবে ইনশাআল্লাহ। তো সেই অবশ্যই। পর্যন্ত স্টে টিউন, ট্রাভেল উইথ আশরাফুল ইসলাম সাইনিং আউট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।